তারা ওই মাওলানা হায়ার করে ভাড়ায় করে এনে মা বাপের জন্য বিরাট বিরাট খরচ করে সওয়াব রেসানি করে। কিন্তু ওই খরচটা ভরসে ঘি ঢালা বাবা ভালো করে শুনে নাও। সওয়াব রেসানি খালেস আল্লাহর জন্য করতে হবে। সওয়াব রেসানি করে যাকে মাওলানা ডেকে এনে টাকা দিয়ে করে নেবে হবে না। সেই মাওলানা যদি খালেস আল্লাহর জন্য করে তবে তোমার মা সেই সওয়াবটা পাবে। কবরে যারা আছে তারা, কবর হচ্ছে একটা বিরাট সমুদ্র। কবরে যারা আছে কবরবাসীরা সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। মানুষ যেমন সমুদ্রে নৌকায় যায়, নৌকো যখন ডুবে যায় তারা হাবুডুবু খায়, একবার ডুবে একবার ওঠে। সেই দৃশ্য অনেকে দেখেছে, কেউ দেখেনি। কত মারাত্মক দৃশ্য বাবা। যখন কোনো মানুষ নৌকোডুবি হয় তখন একবার ডোবে একবার ওঠে, পানি খায়, একবার পানি থাকে আবার ওঠে, ডোবে ডোবে, এইভাবে আর চিৎকার করে বাঁচাও 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 বাঁচাও। সেই সময় চারদিক থেকে নৌকো জাহাজ দৌড়ে আসে, ওদের উদ্ধার করে, ওরা খুশি হয়ে যায়। তা কবরটা হচ্ছে ওইরকম একটা মহাসমুদ্র। কবরে যখন মাইয়ে যায় সেই রকম হাবুডুবু খেতে থাকে, কবরে তার ওই রকম কষ্ট হয়। যখন আমরা এখান থেকে সওয়াব পাঠিয়ে দিই, যেমন নৌকো পাঠিয়ে দিচ্ছি, নৌকোয় তারা উঠে বেঁচে গেল, সওয়াব যখন আমরা এখান থেকে পাঠাই, ওই সওয়াবের কারণে তাদের ওই কবরের অবস্থা থাকে না, কবরটা সুন্দর হয়ে যায়, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যায়। তখন এই যে সওয়াব রেসানি এইটা করলে তারা শান্তি পাবে, তাদের কাছে পৌঁছবে, যদি খালেস আল্লাহর জন্য আমরা করি। আর যদি টাকা নিয়ে সওয়াব রেসানি করি তাহলে আর পাবে না, তারা কিচ্ছু পাবে না। তাহলে আমরা যারা বুঝি, কম বুঝি আমরা, বা হয়তো আমরা না জেনেই এটা করি, খবরদার বাবা, এই টাকা দিয়ে সওয়াব রেসানি করবে না। খবরদার খবরদার, সাবধান থাকবে। হ্যাঁ, অনেকে অনেক কথা বলবে যে তোমার মা মরে গেছে, একটা সওয়াব রেসানি করলে না। করো, অনেক বড় মাওলানা আনো, 2-5 লাখ 10 লাখ খরচ করো, 10 লাখ কেন, সারা পৃথিবীর টাকা খরচ করে তুমি সওয়াব রেসানি এক বিন্দু তোমার মা পাবে না। আল্লাহর বিধান যেটা মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। নামাজ পড়লে তুমি জান্নাতি হবে, কিন্তু সেই নামাজটা খালেস আল্লাহর জন্য হওয়া চাই। যদি তুমি মনে করো আমি নামাজ পড়ছি, লোকে আমাকে নামাজি বলবে, ওই নামাজটা তোমার কোনো কাজে লাগলো না। দান করেছো তুমি, দানটা, একটা দান যদি কেউ একটা পয়সা কোনো মিসকিনের হাতে দেয় তাহলে কি হবে? একটা দান, একটা পয়সা যদি কোনো মিসকিনের হাতে কেউ দেয়, সেই মিসকিনের হাতে পড়ার আগেই আমার আল্লাহ সেটা হাত পেতে নেয়। আর সেই পয়সা নিয়ে কি করে? আমার আল্লাহ বাড়াতে থাকে, বাড়াতে থাকে। কাল কিয়ামতের ময়দানে ওই পয়সাটার উহুদ পাহাড়ের সমান নেকি হয়ে ওই যে দান করেছে তার কাছে চলে যাবে। তাহলে একটা পয়সা দান আমরা করতে পারবো না, কিন্তু লক্ষ কোটি টাকা দান যদি আমি করি, আমার মনে নিয়ত যদি থাকে লোকে আমাকে বড় দানি বলবে, ওই দান আল্লাহ কবুল করবে না। আর দান করে খোঁটা দেওয়া, এই তো এত টাকা দিয়েছি, এত টাকা দান করে দিয়েছি, তোর তোর অভাব চলে না, দান করেছি তোকে, এই বলে খোঁটা দেওয়া, এই দান করে খোঁটা দিলে তার দান কবুল করবে না আল্লাহ। আর ভিখারি, ভিখারি মিসকিন যারা বাড়িতে আসে তাদেরকে ধাক্কা মেরে বের করে দেবে না বাড়ি থেকে। এমন সময় এলো, মা দুটো ভিক্ষা পাই, ঘুমটা সবে ধরেছে তোমার, তুমি উঠি রেগে গেলে, এই বাপাসি দরজা বন্ধ করে দাও, ওদের সময় নেই, টাইম নেই, ওরা এসে সবসময় মা দুটো ভিক্ষা দাও, বের করে দাও। বাবা এটা করবে না, খবরদার, এটা করবে না কেউ। তাদের কি সময় জ্ঞান আছে? তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, রোদের সময় আমরা বাইরে বেরোতে পারি না, কিন্তু সেই রোদে